তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে নাই আমার আশ আমি তার হই দাসানুদাস। কৃষ্ণ চোর কেন বলো তো? কৃষ্ণ ভক্ত যদি হয়েছ চুরিও সব করে নেবে, এটা কিন্তু গ্যারান্টি। ওই কারণেই বৃন্দাবনে গোকুলে যতদিন ছিল শুধু চুরি করেছে, চুরি ছাড়া কিচ্ছু নাই, চুরি ছাড়া কাজ নেই। কারণ মাখন চুরি করছে, মন চুরি করছে, প্রেম চুরি করছে, প্রাণ চুরি করছে, বসন চুরি করছে, শুধু চুরি। কেন জানো? সর্বস্ব সর্বহারা না হলে ওই ভগবানকে পাওয়া যায় না। ওই জন্যই ভগবান কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, ধন সম্পত্তি যা কিছু তোমার সব চুরি করে নিয়ে তোমাকে নিঃস্ব করে দেবে। কেননা কৃষ্ণ জানে ভক্ত যতক্ষণ না নিঃস্ব হবে ততক্ষণ আমায় ডাকবে না। ভগবানকে ডাকতে গেলে নিঃস্ব হতে হয়। আর যারা নিঃস্ব হয়েছে তাদের চরণটা জড়িয়ে ধরার জন্য গোবিন্দ ঘুরেছে। আজকে সুবলকে কাঁধে তুলে নিয়েছে, সুবলের চরণ দুটো বুকে কৃষ্ণ জড়িয়ে ধরেছে। আর মনে মনে বলছে ওরে সুবল রে, তোরকে কাঁধে বসিয়ে তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছি, এ কি এমনি এমনি? আগের জন্মে এই সুবল ছিল তরণী সেন, রামের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল সর্বাঙ্গে জয় শ্রীরাম লিখে। বিভীষণ কোনো পরিচয় দেয় নাই। বিভীষণ মনে মনে ভাবলো যদি পরিচয় দিই আর দয়া করে যদি প্রভু বধ না করে ছেলেটা তো উদ্ধার হবে না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করলো তরণী সেন। এমন একটি অস্ত্র দিয়েছে রামচন্দ্র, সেই অস্ত্রের কাটন জানে না। সেই অস্ত্র কণ্ঠদেশে লেগে গিয়ে মুন্ড আলাদা হয়ে গেল। ওই তীরের অগ্রভাগে মুন্ডটি লেগে গড়াতে গড়াতে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রের চরণে চলে এলো। রামচন্দ্র সেই মুন্ড হাতে নিয়ে দেখছে, সেই মৃতদেহের মুন্ডটি শুধু একটাই শব্দ বলছে, শ্রীরাম 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 জয় শ্রীরাম। তখন রামচন্দ্র মাথায় হাত বুলিয়ে বলছে, রে ভক্ত, আমি জানি না তোর পরিচয়, মরণের পরেও যে আমার নাম মুখে উচ্চারণ করে সে তো আমার শত্রু হতে পারে না, সে নিশ্চয়ই আমার পরম ভক্ত। তখন তরণী সেন বলছে, প্রভু গো, এই জন্মে রাক্ষস কুলে জন্ম নিয়ে তোমার বিরোধী হয়ে তোমার চরণের সেবা করতে পারি না। এই মরণে কালে তোমার চরণে একটি মাত্র বর চাইছি, আমায় কৃপা করে সেই বর প্রদান করো। মাথায় হাত বুলিয়ে বলছে, বল ওরে ভক্ত, তুই যা চাইবি তোকে তাই দেব। তরণী বলছে, ওগো প্রভু, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটা আশীর্বাদ চাই। এই জন্মে আমি জন্ম নিয়েছি রাম শত্রু হয়ে, আগের জন্মে যদি তুমি আমায় জন্ম দাও, আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে আমি তোমার চরণে মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জয়
তখন বাধা দিলেও আমি শুনব না গো, তোমার কাঁধে চড়ব আর তোমায় কাঁধে করব, তোমায় মনের মতো সেবা করব, কাঁধে করব আর কাঁধে চড়ব, বাধা দিলেও আমি শুনব না গো, আমি ধুলায় গড়া গড়ি দিয়ে তোমার মনে মতো সেবা করব, তখন বাধা দিলে আমি শুনব না গো, ওই মনের মতো তখন বাধা দিলে আমি শুনব না গো, ওই ধুলায় গড়া গড়ি দিয়ে মনের মতো সেবা করব, বাধা দিলে শুনব না গো, মনের মতন সেবা করব, কাঁধে চড়ব কাঁধে করব, মনের মতন সেবা করব, ঘুরায় গড়া গড়ি দিয়ে মনে আমায় বন্ধু করে জনম দিও। তোমার চরণ ধরবে কৃষ্ণ এমনি এমনি, তুমি নিঃস্ব হবে না, নিজের বলতে সব রেখে দেবে, কৃষ্ণকে আপন করবে না, তোমাকে কৃষ্ণ আপন করবে এমনি এমনি। জেনে রাখবেন, যে প্রেমে সব হারিয়েছে তার প্রেম পরিপূর্ণ হয়েছে, আর যে প্রেমে শুধু চেয়ে এসেছে পেতে শিখেছে তার প্রেম ক্ষণভঙ্গর প্রেম, তাসের ঘর প্রেম। প্রেমে শুধু হারাতেই হয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কিছু পায়নি, শুধু হারিয়েইছে। সীতা কৃষ্ণকে ভালোবেসে কিচ্ছু পায়নি, সারা জীবন শুধু হারিয়েছে। বিষ্ণুপ্রিয়া মা আমার মহাপ্রভুকে ভালোবেসে পাইনি কিছুই, শুধু হারিয়েছে। আর তুমি শুধু পাবো পাবো পাবো, আমার কোনটা হলো আমার কোনটা হলো, এই চিন্তা করবে, তুমি প্রেম পাবে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। যে কৃষ্ণের, যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই কৃষ্ণ আজকে দেখুন বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিয়ে শ্রীদাম সুদামের সঙ্গে খেলে খেলে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটো ফল খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। ওই জন্য কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছে না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। কোথায় আছে কেউ জানে না। হ্যাঁ, আবার শুনবে, কতবার শুনবে এই এক গান। আমি যেখানেই যাই, যেখানে ভক্তগুলো সব এসে, দাদা ওই গানটা একটু করুন, ওই গানটা একটু করুন। হ্যাঁ, মন ভরে না, না? এইটাই হচ্ছে আসল গান। যে গান যে গান শুনে মন ভরে গেল, তৃপ্তি হয়ে গেল, জানেন সে গান দুদিনের বেশি শুনবে না। আর যে গান যুগ যুগ ধরে শোনার পরেও মনে হয় আবার শুনি, এই হচ্ছে আসল গান। কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, আপনাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো, আমরা সেই বাংলায় জন্ম নিয়েছি যে বাংলায় কাজী নজরুল ইসলামের মতো একটা কবি জন্ম নিয়েছে। আহা, কি অপূর্ব গান। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ
বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হায় হায় রে, নজরুল ইসলামের চরণে আমাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা সত্যি তাকে হয়তো সম্মান সেভাবে দিতে পারিনি, কিন্তু তিনি যে সৃষ্টি ইতিহাস করে গেছেন তার তুলনা কখনো কেউ হবে না। কি নয় তিনি, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রেমিক, ভক্ত, আবার তিনি বিদ্রোহী। আমরা বাঙালিরা এই জন্যই বাঙালিদের দেখে সারা ভারতবাসী হিংসে করে। দেখবেন বাঙালিদের দেখে সবাই হিংসা করে, কেননা বাঙালি বুদ্ধিতে যা পরিপূর্ণ, সারা বিশ্বকে চালাতে পারে বাঙালি। একটা বাঙালি এই ভারত থেকে গেল, আমেরিকার মতো দেশে গিয়ে সবার মাথা ঘুরিয়ে দিয়ে চলে এলো। সে আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ। এই বাঙালি এমন ভক্ত হয়েছে, তার মধ্যে নজরুল ইসলাম, আহা, এক একটি শব্দ একবার হীরের মতো চকচক করছে। মার্কণ্ডেয় পুরাণ পড়েছেন? মার্কণ্ডেয় পুরাণ লিখেছিল মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় ঋষি যখন দেখতে পেলেন সৃষ্টি যখন একেবারে জলের তলায় তলিয়ে যাচ্ছে, যখন নতুন মন্বন্তর তৈরি হবে, বিশ্বব্রহ্মাণ্ড জলের তলায়, ভগবানের একটা রূপ তিনি দেখতে পেলেন। একটা ওই অসত্য পাতার উপরে ভগবান, এক ছোট্ট শিশু, নীল তার বর্ণ, কোমরে একটা বাঁশি গোজা, আর তার নিজের দক্ষিণ পায়ের মানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিজে চুষছে। এই রূপ দর্শন করে তিনি মার্কণ্ডেয় পুরাণ লিখেছিলেন। তা তিনি নিজেই আছেন, একাই আছেন, কোথায় আছেন, কেমন ভাবে হাসছে খেলছে, আমরা সামান্য মস্তিষ্কে কি দেখবো, কি বুঝবো? হাসিছ খেলিছ তুমি আপন শনে, হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, খেলিছ, খেলিছ। হরিনাম 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 हरिनाम बसे हरिनाम
बसे, हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम बसे। मानेটা শুনুন, जिनके हृदय हरि नाम बसे तिन्हें और का नाम लिया ना लिया। ব্যাখ্যাটা কিরকম হবে উদাহরণ দিয়ে বলছি। মনে করো এখন যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি আমার মাসিমা, মনে করুন দ্রৌপদী মুর্মু, সম্পর্কে আমি উদাহরণ হিসেবে বলছি, হয়তো তিনি আমার সম্পর্কে কোনো একটা রিলেটিভ। তা আমার সম্পর্ক যদি রাষ্ট্রপতির সঙ্গে থাকে তাহলে আমার কথা প্রধানমন্ত্রী শুনবে, আমার কথা মুখ্যমন্ত্রী শুনবে, আমার কথা বার্তামন্ত্রী শুনবে, আমার কথা অর্থমন্ত্রীও শুনবে, আমার কথা তথ্য সম্প্রচার মন্ত্রী শুনবে, কেননা আমার সঙ্গে সম্পর্ক রাষ্ট্রপতি। তাহলে যার সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক তার কথা যেমন সবাই শুনবে, অন্য কাউকে না ডাকলেও তার যেমন চলবে, তেমনি জগতে বিশ্বব্রহ্মাণ্ডে যে একবার ভাগ্যক্রমে গোবিন্দের চরণাশ্রয় করতে পেরেছে, সেই এক গোবিন্দের চরণাশ্রয় করলে ৩৩ কোটি দেব দেবী সবার কৃপা সে এমনি পেয়ে যাবে। তাই মায়েরা, जिनके हृदय हरि नाम बसे तिन्हें और का नाम लिया ना लिया। যে একবার গোবিন্দ নামে পাগল হয়েছে সে অন্য কোনো নাম নিল না নিল না দেখার দরকার নেই, সে গোবিন্দতেই পাগল। আর গোবিন্দ ডাকলেই সকল দেবদেবীর কৃপা সে এক নামেই পাবে। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे तिन्हें और का नाम लिया न लिया, तिन्हें और का नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि नाम 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 नाम, हरि नाम 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 नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम। जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे तिन कूप का नीर पिया ना पिया, तिन कूप का नीर पिया ना पिया। এই পাশে একটা নদী আছে না, এই পিছনে কি যেন ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী নদী পিছনে। আমাদের ভারতবর্ষের সকল নদী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গঙ্গা মায়ের সঙ্গে কানেক্টেড। আর গঙ্গা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নদী, বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নদী গঙ্গা। এই কথাটা যদি আমি এখন বলি, যারা এখনকার দিনের ছেলেপুলেরা যারা নাস্তিক তারা আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে সমালোচনা করবে, ও মশাই কীর্তন করতে এসে ভুলভাল বক্তব্য রাখছো কেন? গঙ্গা শ্রেষ্ঠ নদী? গঙ্গার থেকে লম্বা নদী অনেক বড় একটা আছে, গঙ্গার থেকে চওড়াও নদী আছে, আছে না? আপনারা যারা ভূগোল পড়েছেন তারা জানবেন যে গঙ্গার থেকে চওড়া নদী কোনটা? সব থেকে অ্যামাজন চওড়া নদী। আর সব থেকে পৃথিবীর লম্বা নদী কোনটা? নীলনদ। তাহলে নীলনদ লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ আর অ্যামাজন চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ, তাহলে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? বলে দেখো বাবা, একটা পড়ার ক্লাসে একটা স্কুলে কোন ছেলেটা লম্বা হবে সেইটাই ভালো ছাত্র, আর কোন ছেলেটা মোটা হবে সেইটাই ভালো ছাত্র, এইরকম বিচার হয় কি? বিচার হয় গুণে, লম্বাতে মোটাতে নয়। নীলনদ লম্বা হতে পারে, অ্যামাজন চওড়া হতে পারে, কিন্তু গঙ্গার ভাগ্যে যেটা হয়েছে এদের ভাগ্যে তো তা হয়নি।
কি হয়েছে গঙ্গার ভাগ্যে? গঙ্গা যেখান সেখান থেকে উৎপত্তি হয়নি, গঙ্গা স্বয়ং উৎপত্তি হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ জল থেকে। তাহলে যার জন্ম ভগবান শ্রী বিষ্ণুর চরণে, সে শ্রেষ্ঠ হবে না নীলনদ শ্রেষ্ঠ হবে, অ্যামাজন শ্রেষ্ঠ হবে না। আর আমাদের ভারতবর্ষের নদী সমস্ত কোনো না কোনো ভাবে গঙ্গার সঙ্গে কানেক্টেড। তাই গঙ্গা নদীর জলে যদি কেউ একবার স্নান করতে পারে, তার যেমন সকল পুণ্য লাভ হয়, তেমনি হরির চরণ যে আশ্রয় করতে পারে, তার সকল কৃপা একসঙ্গে লাভ হতে পারে। जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके जिनके जिन मात पिता की सेवा करी, सनि द सनि स धनि द सनि द सनि सनि द प म द प म ग रि ग म प म ग, स ग नि स प नि स प म म ग म ग रि ग म प म ग म ग, ग म ग नि नि द प म द प म ग म ग रि प म ग रि ग म प म ग, ग म ग म प ग म ग म प ग म ग म नि ग म ग म नि ग म ग म स ग म ग म स नि स प नि स म रे ग म प रे ग म ग म नि स रे नि स म रे स रे नि स ध ध नि प प द म म प ग म प द नि स नि स। मात पिता की सेवा करे, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया। আমরা আধুনিকতায় শিক্ষিত হতে গিয়ে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমরা ভেবেছি হয়তো যে শিক্ষাটা আমেরিকা থেকে আসে আর ইংল্যান্ড লন্ডন থেকে আসে, ওই শিক্ষাটা বোধহয় খুব ভালো শিক্ষা, শ্রেষ্ঠ। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকা দেশ বলুন আর ইংল্যান্ড বলুন, সকল শিক্ষা তারা কোত্থেকে নিয়ে গেছে জানেন? আমাদের দেশ থেকে। আমাদের দেশ থেকে শিক্ষা নিয়ে তারা ওই দেশে গিয়েছে। আমরা ভারতীয়রা আমাদের শিক্ষা আমরা অ্যাপ্লাই করতে পারিনি, তারা অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করে তারা এমন উন্নত হয়ে গেছে যে আমাদেরকে পর্যন্ত পিছনে ফেলে দিচ্ছে। কিন্তু জেনে রাখবেন, আমাদের শুদ্ধ সনাতন সংস্কৃতি যে সঠিকভাবে ধরবে, সে সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর ভারতবর্ষের সকল শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা আধ্যাত্মিকতা। শ্রীমদ্ ভাগবতে লেখা সকল শিক্ষার মূল শিক্ষা হলো ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হলো শ্রেষ্ঠ ভক্তি, শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো শিক্ষাই হয় না। আর সেই ভক্তি আমরা ভুলে যাচ্ছি মায়েরা। এখনকার দিনে ছেলেপুলেগুলো দেখবেন বাবা মার পায়ে হাত দিয়ে তারা প্রণামই করতে চায় না। এটা ছেলেদের দোষ নয়, বাচ্চাদের দোষ নয়, দোষ আপনাদের। আপনারা তাকে শেখাননি, তাই তারা করে না। আপনারাও শিক্ষিত হচ্ছেন, আপনাদের হাতেও মোবাইল, আপনাদের হাতেও ইউটিউব, আপনাদের হাতে ফেসবুক, আপনারাও আধুনিকতায় করছেন, তারাও করছে। ভারতবর্ষের ছেলেরা, ভারতবর্ষের ছেলে মেয়েরা, শিশুরা বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এটা ভারতবর্ষের সংস্কৃতি। এটা কোনো বিদেশি সংস্কৃতি নয়। কোনো আমেরিকা, কোনো ইংল্যান্ড, কোনো রাশিয়ার ছেলেকে দেখবেন না বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেবলমাত্র ভারতবর্ষে পাবেন। সুতরাং এখনকার দিনে তো ঠুকো প্রণাম হয়ে গেছে না? যেখানেই দেখবে ঠুকো প্রণাম। এই দেখে ঠুকো প্রণাম জানিস না? মরণ হয় না রে ঠুকো প্রণাম। এইটা ঠুকো এরকম করে প্রণাম করে না, বাইরে যেতে গেলে ও ঠাকুর, এটা একটা প্রণাম, এটা শ্রদ্ধা। বাবার হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করো, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। পায়ে হাত না দিতে পারো, লজ্জা যদি লাগে, অন্তত হাতটা জোরে করে মাথাটা নিচু করো।
বড় যদি হতে চাও ছোট হও আগে। আগে চারা গাছটা ছোটই থাকে, তারপরে বড় হয়, তারপরে আম হয়, তবেই তার দাম বাড়ে। শ্রদ্ধা ভক্তি যদি না থাকে মানুষ হবে না। হ্যাঁ, অনেক কিছুই হবে, শিক্ষিত হবে, মাস্টার প্রফেসর সব হবে, মানুষ হবে না। মানুষ হতে গেলে শ্রদ্ধা। গীতায় বলা, শাস্ত্রে বলা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কেবলমাত্র শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করবে, অন্য কেউ করবে না। মাত পিতা কি सेवा करी, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया, जिनके हृदय हरि नाम बसे। निदाई गौर हरि 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 नाम সবাই একবার বদন ভরে জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमन्मथमयूरनित्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम। সকাল বেলায় কৃষ্ণ উঠে মা যশোমতীর কোলে নবনী দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়ে নবলক্ষ ধেনু নিয়ে মাথায় একটা রাখাল বেশের পাগড়ি বেঁধে হাতে বেনুটি নিয়ে 24 জন সখা সঙ্গে কৃষ্ণ নাচতে 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 মন দোলাতে দোলাতে বৃন্দাবনের মাঠে যাচ্ছে খেলা করবে বলে, খেলা করবে বলে। এইবার বৃন্দাবনের মায়েরা যে শুনতে পেয়েছে যে গোপাল যাচ্ছে গোষ্ঠে, সঙ্গে সঙ্গে কেউ আর ঘরে নেই, সব বাইরে বেরিয়ে এসছে। বৃন্দাবনের রাস্তার একবারে দুই ধারে লাইন দিয়ে মায়েরা সব দাঁড়িয়ে আছে, আমার গোপাল কেমন করে যাই দেখবে বলে। এবার গোপাল কেমন করে যাচ্ছে, মন দোলাতে দোলাতে, সবার হৃদয়কে দোলাতে দোলাতে গোপাল যাচ্ছে। এই কৃষ্ণ কেমন করে যাচ্ছে এর একটা পদাবলী তুক গান আছে, একটা তুক গান আছে, সুন্দর একটা গান আছে, গাইবো বাবা একটুখানি শোনাই আপনাদের। দাসপেড়ে তালের একটা গান, কৃষ্ণ যাওয়ার গান। কি করে কৃষ্ণ যাচ্ছে তার কি সুন্দর একটা দোলুনি গান, শুনুন। এ দিদি, এ দিদি, আরে গোপাল যাচ্ছে গোষ্ঠে আর তোরা ঘরের কাজ করছিস? ওরে বাবা, তোদের কি তরকারি ভাত রান্না তোদের সারা জীবন রাঁধবি? আমার গোপাল চলে যাচ্ছে সকাল বেলায়, একবার যদি না দেখতে পাস আর কি দেখার সুযোগ পাবি? দেখো যায় যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া, যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া। ওগো ধৈর্য
নেচি নাচি 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 চলি যায়। দেখো দেখো গোপাল নাচি নাচি আবার দেখো যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া উলুধ্বনি গোবিন্দ আস্তে মনে করো তোমাদের রাস্তা দিয়ে রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যাবে, আর ঘরে থাকতে পারবে? রাষ্ট্রপতি যাওয়ার খবর শোনো যদি, আর ঘরে থাকবে না রাস্তার পাশে যাবে? তার সাধারণ একটা রাষ্ট্রপতি সে হেঁটে যাচ্ছে, তাকে দেখার জন্য লোক রাস্তার পাশে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি গোবিন্দ আমার নাচতে নাচতে যাচ্ছে, লোক যাবে না? এইবার যারা যারা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছিল সবাই, কিছু কিছু দেখবেন পাড়া গ্রামে ভক্তও থাকে অভক্তও থাকে। একটা মেয়ে, একটা রমণী আজকের একটু প্রতিবাদ করে উঠল, এই ওই নন্দের বেটা কেলে ছোড়া রোজ রোজ সকালবেলায় গোষ্ঠে যাবে, আর রোজ রোজ আমাদের ঘরের কাজ ফেলে থুয়ে এইখানে এসে দেখতে হবে? কেন দেখব? হ্যাঁ, একদিন না হয় না দেখলাম, তাতে কি আছে? রোজ রোজ যাবে, রোজ দেখতে হবে? পাশের দিদি তখন কেঁদে উঠেছে। ভালো করে শুনুন, পাশের দিদি কেঁদে উঠে বলছে, ওরে দিদি এমন কথা বলিস না, কত তোর ভাগ্য ভালো, আজ প্রভাতে কালে গোপালের গমন দর্শন করছিস। কমল দল জল জীবন টলমল, ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থায়ী থাকে না, সদা সর্বদা টলমল করে, কখন পড়ে যায় কেউ জানে না। আমাদের দেহরূপ পদ্ম পাতায় আমাদের প্রাণ রূপ জলে টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। ওরে সকাল বেলায় ভাগ্য হয়েছে গোপালের গমন দর্শন করার, ওই গোপাল যখন উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরবে, তখন তাকে দেখার জন্য যদি আমার দেহের মধ্যে প্রাণ অবশিষ্ট না থাকে, তাহলে দেখবো কি করে? কি করে দেখবো তুই বল? তাই সুযোগ যখন পেয়েছিস, সময় যখন পেয়েছিস, একবার নয়ন ভরে আমার গোপালের রূপ দেখে নে। জানিস দিদি, তুই আজকের প্রতিবাদ করছিস, কেন রোজ দেখবি? আর ওই গোপালকে দেখতে এসে আজ আমার বুক ফেটে যাচ্ছে, কেননা রোজ যখন দেখতে আসতাম গোপালের জন্য এক দলা মাখনের দলা নিয়ে আসতাম, কেননা আমার গোপাল মাখনে দেখতে আর খেতে বড় ভালোবাসে। আমার হাতে মাখন দেখলে আর যেতে পারতো না, দাঁড়িয়ে যেত। কিন্তু কোন কপাল গুনে, কোন কপালের দোষে আজকে আমি মাখনের দলা আনতে ভুলে গেছি।
আর তো গোপালে দাঁড়াবে না, আমারে নেচে নেচে চলে যাবে। তাই হায় আমি কি করিলাম, কেন নবনীপাশরে ওরে হায় 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 আমি কি করিলাম। আমি রাখতাম তারে দেখাইয়া আমি রাখতাম তারে ওগো দেখাইয়া কিন্তু আজকের একটা ভালো ব্যাপার হয়েছে, কৃষ্ণ মানে গোপাল যাচ্ছে বটে, তবে আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে। সকালে বলছে তো ধীরে যাচ্ছে কেন, গরুগুলো মনে মনে ভাবছে গোবিন্দ দেরি করে আসছে কেন। মায়েরা বলছে ভালোই হয়েছে দেরি করে যাচ্ছে, যত দেরি করে করে যাবে তত বেশি বেশি করে গোপালের বদন দেখবো। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে কি আর গোপালের বদন দেখতে পারি? কিন্তু গোপাল কেন দেরি করে যাচ্ছে এ কি সাধারণ ভক্ত জানবে? যারা অন্তরঙ্গ ভক্ত জানবে। আসলে গোপালকে মনে মনে তিন দিক ধরে টেনে ধরে রেখে দিয়েছে। তিনটে টান গোপালকে তিন দিক দিয়ে টানছে, তাই গোপাল সেই টান কাটিয়ে যেতে যেতে দেরি হচ্ছে। ও মায়েরা, কি কি টান শুনে নাও। পিছন থেকে মা যশোমতী মনে মনে গোপালকে টানছে, বাৎসল্য রসের টান। ওরে গোপালে রে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি বাবা, তোর হয়তো উদরে পরিপূর্ণ করে নবনী খাওয়া হয় নাই। মায়ের কোল ছেড়ে ছেলে যদি অভুক্ত হয়ে চলে যায়, মায়ের কি প্রাণে রয়ে বাবা। ওরে গোপাল রে, একবার মনে মনে বলছে, একবার আমার কোলে ফিরে আয়, নিজের হাতে নবনী খাওয়াই, যাতে তোর উদর পরিপূর্ণ হয়। কিন্তু গোপাল সে তো উদর পরিপূর্ণ করেই খেয়ে এসেছে। ওই জন্যে যেতে যেতে গোপাল একবার পিছন দিকে তাকিয়ে দেখছে। মা, চিন্তা করো না, তোমার ছেলে পেট ভরে উদর পরিপূর্ণ করে খেয়ে এসেছে। এই যে পিছন দিকে তাকাচ্ছে, তাকাতে গিয়ে দেরি হচ্ছে। তাহলে কোন রসের টানে দেরি হলো? বাৎসল্য রসের টানে। এক নম্বর টান। দু নম্বর টান কি? সামনে রয়েছে সখা আর গরুগণ। এবার সখারা টানছে, এ কানাই, এত দেরি করছিস কেন? ডালার উপর, মাথার উপর সূর্য উঠছে, ডালা হয়ে গেল। তাহলে সখারা টানছে, সখ্যরসের টান সামনে। আর একটা স্পেশাল টান আছে, আর একটা স্পেশাল টান আছে মায়েরা, বলো তো কার টান? হ্যাঁ, রাধারানী জানতে পেরেছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী বলে, সবাই গোবিন্দের গমন দর্শন করবে, আমি দেখতে পাবো না। শুকনো কাপড়গুলো ইচ্ছা করে জলে ভিজিয়েছে, জলকে নিংড়ে নিয়ে কাঁধে তুলে রাধারানী ঘরের ছাদে উঠেছে। কাপড় মেলছে আর সেই ছলনায় ওই গোবিন্দের রূপ দর্শন করে গোবিন্দের দিকে তাকাচ্ছে। আর গোবিন্দ আশি বাজিয়ে যেতে যেতে একবার আর নয়নে রাধারানীর দিকে তাকাচ্ছে। ব্যাস, তাহলে এটা কোন রসের টান হলো?
কোন রসের টান? মধুর রসের টান। তাহলে পিছনে কে টানছে? বাৎসল্য রস। সামনে কে টানছে? সখ্য রস। পাশে কে টানছে? মধুর রস। একটা মানুষকে যদি 3 দিকে দড়ি দিয়ে টেনে বেঁধে রাখে, সে কি তাড়াতাড়ি যেতে পারে? গোবিন্দ আমার প্রেমের বন্ধনে বেঁধে রয়েছে 3 দিকে। মাতা টানে ঘর পানে, আর সখা টানে ওই বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, আর কে? আমার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। মাথা নটলো, কাটান যাচ্ছে। নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের। ছন্দ নয়ানে নয়ানে আমাদের রাই টানে, 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 নয়ানে নয়ানে রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে রাই গৌর হরি হরি গৌর হরি গৌর, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে পদ জহিয়া। হরি বল বাবা। এই সুরগুলো হচ্ছে কীর্তনের একেবারে আদি সুর। কীর্তনের আদি কালের যেসব গান, এগুলো হচ্ছে সেই সুর। এই তাহলে এইবার গোপাল মাঠের মধ্যে এসছে, এই তোরা খেলা করবি তো? কি খেলা হবে বল? বলবি তো কি খেলা? এত ভূমিকা কিসের বল? তাড়াতাড়ি খেলা বল। কি খেলা বল? কি খেলা? এই একটা খেলা ছিড়ি। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? মারা বলছে ওর এবার কিসের খেলা? এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, এই এই সামনে ঘুরঘুর করছিস। এই ছেঁড়া পাতা, এই পালাচ্ছিস কি করে? ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা বল? পালাচ্ছিস কেন? এদিকে ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো ঠিক নেই। ঘরে আবার অঙ্কের পরীক্ষা, এখানেও দেখছি কীর্তনের প্রশ্ন চলছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে
24টা বন্ধু ছিল, 24টা পাতা পারলো। কানাই বলাই আছে তাই আরো 2টো পাতা পারলো। 24 দুয়ে 26, 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে, মানে ছেড়ে দেবে। ওই ছেঁড়া পাতাটা যার কপালে পড়বে তাকেই কাঁধে নিয়ে সারাক্ষণ চড়িয়ে চড়িয়ে বেড়াতে হবে। হ্যাঁ, তুই কি করবি? কাঁধে চড়বি না কাঁধে করবি? আক্কেল দেখেছো? ও মাইরা, ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওটা, আমার কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই ডান দিকে সুবল আছে, সুবলকে নে, ও খুব হালকা। তুই সর্বনাশ করেছি। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? ও মায়েরা, চেহারা দেখে বুঝতে পারছো যে ভারী না হালকা? এইবার সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। সবার পাতা ভালো, আর যেই কানের ভাগ্যে পড়েছে ছেঁড়া পাতা, চোর চোর বলে সবাই ছুটে এসছে। চোর 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 বললি কেন? চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? সকলে না। তা সবাই যখন খাস তার আমায় চোর বলছিস কেন? চোরের মায়ের বড় গলা, কাঁধে চড়ার দরকার কাঁধে চড়বে। আচ্ছা, আমি এই যে সবগুলো কথা বললাম এগুলো সব নাটক। গোবিন্দ সব নাটক করছে। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এটা কৃষ্ণ জানে না? কি মায়েরা জানে না? ওই বাটা সব জানে, নাটের গুরুত্ব ওইটাই। কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না। আরে কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে না। আর চরণ দুটো জড়িয়ে ধরতে না পারলে গোবিন্দের মনোবাসনাও পূর্ণ হবে না।